নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত। আমি দীর্ঘদিন ভিডিও আপনাদের দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আজকের প্রতিবেদনে অবশেষে অমিত শাহ দিদির ভাতা বা ভিক্ষাবৃত্তিকেই স্বীকৃতি দিল। ভিক্ষাবৃত্তি এই কারণে বলছি, কারণ মমতা ব্যানার্জি যে যুব সাথীর জন্য 1500 টাকা এবং মহিলাদের জন্য 1500 থেকে 1700 টাকা যে ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছেন, এতদিন এই বিজেপিরাই বিভিন্ন সমাজ মাধ্যমে ইহাকে ভিক্ষাবৃত্তি বলে আসছিলেন বা জনগণের ট্যাক্সের টাকা। কিন্তু অমিত শাহ কাল এসে বিজেপির সংকল্প পত্রে এই ভিক্ষাবৃত্তি অর্থাৎ আরও বাড়িয়ে দিলেন, প্রায় 3000 টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন এই আসন্ন বিধানসভা নির্বাচনে। এবং 3000 টাকা করে দেবেন বলে স্বীকৃতি দিলেন, অর্থাৎ মমতা ব্যানার্জির মতকেই পরোক্ষে সমর্থন করে গেলেন বা মমতা ব্যানার্জি থেকেই টুকে নিলেন, সেই এই ভাতাকেই স্বীকৃতি দিলেন। তবে বিজেপি যে ফেলিওর, অর্থাৎ তার যে তার যে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি, অমিত শাহ কিন্তু খুব সাবধানে সংকল্পপত্রে কিছু কথা বলেছেন। যেমন বলেছেন যে আগামী 5 বছরের মধ্যে প্রায় 1 কোটি বেকারের কর্মসংস্থান হবে। এখানে ব্যাপার হচ্ছে, অমিত শাহ কিন্তু চাকরির কথা একেবারে বলেননি, কারণ এটা সংশোধন করে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, একেবারে অঙ্ক কষে বলে দিয়েছেন যে তাই যদি হয় তাহলে 14 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিল যে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান, তাহলে সেই হিসাবে 14 থেকে এই 26 সাল অর্থাৎ 12 বছরে 24 কোটি কর্মসংস্থান হওয়া উচিত। কিন্তু সেখানে যার বিধানসভা অনুযায়ী অভিষেক ব্যানার্জি একটা হিসাব দিয়েছেন যে 58,000-এর বেশি কর্মসংস্থানের কথা বলেছেন। কিন্তু বাস্তবে কি তাই? অবশ্য অমিত শাহ চাকরির কথা বলেননি, কর্মসংস্থান এবং সেখানে ক্ষুদ্র শিল্প থেকে ইত্যাদির কথা বলা হয়েছে। অর্থাৎ কিন্তু বাস্তবে যদি দেখা যায়, বর্তমানে রেলে প্রায় 3.5 লক্ষ পদ শূন্য হয়ে আছে। তার থেকেও ব্যাপার হচ্ছে রেল এবং বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানিকে বিক্রির মুখে। এবং শুধু তাই নয়, যা রাজ্যসভায় দাঁড়িয়ে শ্রমমন্ত্রী বলেছিলেন যে দেশে গ্র্যাজুয়েট বেকার 13% করে বাড়ছে, 13% করে বৃদ্ধি পাচ্ছে, এবং স্নাতকোত্তর বা মাস্টার ডিগ্রিধারী বেকার 12.4% করে বাড়ছে। এবং কর্মসংস্থানের যে হিসাব পাওয়া গেছে, আগামী 25 সালের নভেম্বর মাস অবধি যেটা ছিল 11% এবং ডিসেম্বর থেকে জানুয়ারিতে সেটা কমে হয়েছে 6%। অর্থাৎ যে কর্মসংস্থানে যে বর্তমান বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ, এটাই প্রমাণ সারা দেশে। কেন্দ্রে যে পাওয়া গেছে, অর্থাৎ বিরোধী তথা তৃণমূলরা এই অভিযোগ করেছে। এবং বর্তমান প্রযুক্তিতে এআইয়ের মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া বা কর্পোরেট জগতে এআইয়ের ইঞ্জিনিয়াররা স্বীকার করে নিচ্ছেন যে এআইয়ের যুগে মাসে ডেলি 500 করে চাকরি হারাচ্ছেন লোকেরা। অর্থাৎ এটা যে ভোটের ফানুস, এটা ছাড়া কিছু নাই। তাই পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি এটাকে রাজনৈতিক জুমলা বলেছেন এবং মিথ্যাচার বলে কটাক্ষ করেছেন। আচ্ছা, এই ভোট প্রচারে বাঙালি আবেগ যে বিজেপিকে যথেষ্ট কাঁটার মতো মারছে এবং মাছের কাঁটা বিশেষ করে যেন বিজেপিকে খুব অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তার প্রমাণ হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ ডিম খাওয়া বাঙালিদের বন্ধ হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, সেটা প্রকাশ্যে
দেখেছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির রেখা গুপ্তা তিনি প্রকাশ্যে মাছ বিক্রি বন্ধ করতে গেছেন এবং মাছ বিক্রেতাদের মাছ বিক্রি বন্ধ করে গেছেন। এবং এটা নিয়ে যে বিজেপি বেশ অস্বস্তিতে পড়েছে তার কোনো তোয়াক্কা রাখে না, কারণ সেটা অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী এরা প্রত্যেকেই অন্যভাবে পরোক্ষে পশ্চিমবাংলার বঙ্গবাসীর তথা মমতা ব্যানার্জির ওপর দোষ চাপিয়ে দিয়েছেন যে দেশে বাঙালি মাছ ভাত ভালোবাসলেও সেখানে 80% মাছ অন্ধ্রপ্রদেশ থেকে আনতে হয়। মমতা ব্যানার্জি এটা সমালোচনা করে বলেন যে এটা কখনোই সম্ভব নয়, এখন পশ্চিমবাংলা নিজেই নিজের মাছ উৎপাদন করতে পারে। এবং মাছ নিয়ে বিজেপি এতটাই অস্বস্তিতে পড়েছে যে আসানসোলের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি অর্থাৎ তিনি অবাঙালি হয়েও তিনি মাছ নিয়ে নমিনেশন ফাইল করতে গেছেন। অর্থাৎ মাছ যে একটা আবেগ সৃষ্টি করছে এটা বলার অপেক্ষা রাখে না। এবং বাঙালি আবেগ যে আরও কঠিন পর্যায়ে যে বিজেপির পক্ষে যে ক্ষতিকর সেটা হচ্ছে যে কিছুদিন আগে এরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রামমোহন রায় এনাকে আতঙ্কবাদী বলেছিলেন। তো সেটা যে তাদেরকে বেশ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এটা অমিত শাহর মেদিনীপুরে ভাষণেই এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ অমিত শাহ মেদিনীপুরে বিদ্যাসাগরের নাম নিয়ে সভা শুরু করেছিলেন এবং কোথা পুরনো আবেগ স্বয়ং চৈতন্যদেবকেও এই নির্বাচনের মাঠে নিয়ে এসেছেন। ভোট যে বড় বালাই অর্থাৎ এই বাঙালি আবেগ কতটা কতটা বিজেপির পক্ষে যে অস্বস্তি সেটা তাদের কথাতেই বোঝা যাচ্ছে। শুধু তাই না কাল আবার আরও অস্বস্তিসূলক মন্তব্য করেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে এসআইআরে বাদ দেওয়া সমস্ত নাগরিকই দেশদ্রোহী। কিন্তু দিলীপ ঘোষের এত অস্বস্তিতে পড়েছেন যে মোরারয়ে বিজেপি প্রার্থী সীমা মাল তারই ভোটে নাম নাই এবং গতকাল তাকে রামপুরহাট কলেজে ট্রাইব্যুনালে দাঁড়াতে হয়েছে। এবং এতে সীমা মাল নিজেই এর সমালোচনা করেছেন এবং তিনি যে ক্ষুব্ধ সেটা তিনি প্রমাণ করেছেন। তিনি বলেছেন যে তিনি হচ্ছেন এই দেশের নাগরিক এবং তার স্বামীও এই দেশের নাগরিক এবং তার প্রমাণপত্র স্বরূপ তার শংসাপত্র থেকে জমির দলিল সমস্ত বৈধ কাগজপত্র আছে, অর্থাৎ বাদ গেলেই সে দেশদ্রোহী হয় না। এটা যে বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে এই নিয়ে কোনো তোয়াক্কা রাখে না। এবং শুধু তাই না যে এই অনুপ্রবেশকারী নিয়ে যে কথা বলেছেন এখনও অবধি কিন্তু এসআইআর সম্পূর্ণ হলেও কোনো অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা এখনও বার করতে পারেনি। এখন এই এত বাঙালি আবেগ এবং বিজেপি নেতাদের পশ্চিমবাংলায় এত আনাগোনা যাকে বলছে ডেলি প্যাসেঞ্জারি, এটা এখন কতটা তাদের ভোটের পক্ষে যোগ্য হয় বা কতটা ভোটের বাক্সে যায় সেটাই এখন দেখার। সকলে ভালো থাকবেন। যদি আপনার ভালো লাগে এই ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।